অম্বুবাচী কি এবং কেন পালন করা হয়? অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের ৭ তারিখে মৃগশিরা নক্ষত্রের ৩টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজস্রলা হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। অম্বুবাচী শব্দের অর্থ কী? অম্বুবাচী অর্থ জল দিয়ে উচ্চারিত, এবং এর অর্থ এই যে এই মাসে প্রত্যাশিত বৃষ্টিপাত পৃথিবীকে উর্বর এবং প্রজননের জন্য প্রস্তুত করে। এই সময়কালে প্রতিদিনের পূজা স্থগিত থাকে। খনন, লাঙ্গল, বীজ বপন এবং ফসল রোপণের মতো সমস্ত কৃষিকাজ নিষিদ্ধ। বাংলা প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী। এদিন থেকেই হয় অম্বুবাচী শুরু। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতী হন। কি কি নিয়ম রয়েছে? অম্বুবাচীর ৩ দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না। অম্বুবাচীর সময় হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে ও এই সময়ে মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে। ৭ থেকে ১১ আষাঢ় নিরয়ন পঞ্জিকা মতে ৪ দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন। চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানানোর রীতি আছে। এই অনুষ্ঠানে বিধবা মহিলারা ৩ দিন ধরে ব্রত রাখে। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা ৩ দিন ধরে খান, কারণ মনে করা হয় এই ৩ দিন ধরিত্রী অপবিত্র থাকে। ওই ৩ দিন তারা কোনো গরম খাবার খান না। এই ৩ দিন কামরূপ কামাখ্যায় পূজা হয়। সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে। কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল, ভক্তরা বলে থাকেন, মা কামাখ্যার রজস্রাবের রক্ত বের হয়। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ইউটিউব এবং ফেসবুকে ফলো করুন বং মৃণাল পেজ।